আজ প্রভু আমাদেরকে বাক্য দিয়েছেন মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 44 পদ থেকে 46 পদ। মথি 13 অধ্যায় 44 থেকে 46। প্রভু তার বাক্যে বলেন, স্বর্গ রাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু, তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু, কি যোগ্যতা ছিল আমাদের তোমার কাছে আসার, তোমাকে পিতা বলে ডাকার। প্রভু, পাপে পতিত আমরা যখন অনন্ত নরকে যেতে বাধ্য ছিলাম, তখন তুমি তোমার অনুগ্রহে তোমার পরিকল্পনা অনুসারে জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছিলে। তোমার সেই অনুগ্রহেই তোমার পুত্রকে পাঠিয়েছিলে, যিনি প্রভু ঈশ্বর হয়ে মানুষ হয়েছিলেন এবং আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা প্রভু তাতে বিশ্বাসে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হই। উপযুক্ত সময়ে প্রভু তুমি তোমার আত্মা দ্বারাই আমাদের হৃদয়ে কথা বলেছো, নতুন জন্ম দিয়েছো। তাই প্রভু আমরা পাপের জন্য অনুতপ্ত হয়েছি, তোমাকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার গ্রহণ করেছি, তোমার সন্তান হয়েছি, তোমাকে পিতা বলে ডাকার সুযোগ পেয়েছি। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রভু তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দিয়ে চলেছো, বাক্য দ্বারা পথ নির্দেশনা দিয়ে চলেছো, হাত ধরে আছো। কিন্তু প্রভু অনেক সময় বারংবার আমরা তোমার হাত ছেড়ে দিই, নিজেদের ইচ্ছা সেই পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করি। তোমার অগৌরব স্বরূপ প্রভু ক্ষমা করো। এই সময় অনুতপ্ত আমরা তোমার চরণ তলে আরেকটি বার আমাদের সমস্ত পাপের জন্য ক্ষমা চাই। প্রভু, তোমার বাক্য বলে, যদি আমরা আমাদের আপন আপন পাপ স্বীকার করি, তুমি তোমার বিশ্বস্ত ধার্মিকতার কারণে আমাদেরকে ক্ষমা করে থাকো। দয়া করো প্রভু, কারণ তোমার ক্ষমা ছাড়া প্রভু আমরা কি বাঁচতে পারি? দয়া করো, হাত ধরো এবং প্রভু পথ নির্দেশনা দাও। আজ প্রভু তোমার বাক্যের চরণ তলে উপস্থিত হয়েছি আমরা। কি যোগ্যতা আছে আমার বা আমাদের তোমার বাক্যের তর্জমা করার, উপলব্ধি করার? প্রভু, তোমার আত্মা নিঃশ্বসিত সেই বাক্য, তার অর্থ কেবল তুমি আমাদের জানাতে পারো। আর তাই প্রভু এই সময় তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পূর্ণ করো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো, তোমার বাক্যের অর্থ উপলব্ধি করতে এবং তোমার প্রতি কৃতজ্ঞতায় তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায় থেকে যিশুর শোনানো বিভিন্ন দৃষ্টান্ত, ইংরেজিতে যাদেরকে বলে প্যারাবল, থেকে শিখছি। আর বিগত 3 সপ্তাহে আমরা এই অধ্যায়ে উল্লেখিত প্রথম 4টি দৃষ্টান্ত সম্বন্ধে শিখেছি। প্রথম দিন শিখেছিলাম বীজ বপকের দৃষ্টান্ত, তারপরের দিন শ্যামা ঘাসের দৃষ্টান্ত বা গম ও আগাছার দৃষ্টান্ত, এবং গত সপ্তাহে আমরা শিখেছিলাম দুটোকে একসঙ্গে সর্ষে বীজের দৃষ্টান্ত, তারই দৃষ্টান্ত। আজ আমরা এই অধ্যায়ে যিশুর শোনানো পঞ্চম ও ষষ্ঠ এই দুটি দৃষ্টান্তকে একসঙ্গে শিখব। আর তৃতীয় ও চতুর্থ দৃষ্টান্তের ন্যায় এই পঞ্চম এবং ষষ্ঠ এ দুটো প্রায় অনুরূপ। আর সেই দৃষ্টান্ত দুটি হলো
গুপ্ত ধনের দৃষ্টান্ত এবং মহামূল্য মুক্তর দৃষ্টান্ত। এখন আমরা যেহেতু মথি লিখিত সুসমাচার থেকে এই দৃষ্টান্তগুলো শিখছি, আমরা উপলব্ধি করি আজকে এই যে দুটো দৃষ্টান্ত শিখতে চলেছি আমরা, গুপ্ত ধনের দৃষ্টান্ত আর মহামূল্য মুক্তর দৃষ্টান্ত, এ দুটো কেবল মথি লিখিত সুসমাচারে আছে, মার্কেও নেই, লুকেও নেই। আর মথি লিখিত সুসমাচার অনুসারে আমরা দেখতে পাই এর আগের যে চারটে দৃষ্টান্তকে আমরা দেখেছি, এই চারটি দৃষ্টান্ত তিনি নৌকার উপর চড়ে সেই গালিল সাগরের তীরে সমবেত সমস্ত জনতার কাছে শুনিয়েছিলেন। কিন্তু তারপর এই 13 অধ্যায় 36 পদ যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে তিনি এবার তার বাড়িতে ফিরে আসলেন, অর্থাৎ কফরনাহুমে তার যে মিশন সেন্টার ছিল, ধরা যেতে পারে পিতরের গৃহ, ফিরে আসলেন। এবং যখন তিনি ফিরে এসেছিলেন তখন শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনি যে আগাছা এবং গমের দৃষ্টান্তটি বলেছিলেন, শ্যামা ঘাসের দৃষ্টান্ত, একটু বুঝিয়ে বলুন, একটু ব্যাখ্যাটা শুনতে চাই। প্রথমে তিনি ব্যাখ্যা করেছিলেন, কিন্তু ব্যাখ্যা শেষ করবার পর আমরা দেখতে পাই আরো 3টি দৃষ্টান্ত তিনি শোনান। কিন্তু এই দৃষ্টান্তগুলো তাহলে ঘরের মধ্যে কাদেরকে শোনাচ্ছেন? কেবল তার শিষ্যদেরকে। আর এই 3টি দৃষ্টান্ত হলো গুপ্তধনের দৃষ্টান্ত, মহামূল্য মুক্তর দৃষ্টান্ত এবং হচ্ছে টানা জালের দৃষ্টান্ত। এখন একটা বিষয় এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি, সেই বিষয়টা কি? এর আগের 4টে দৃষ্টান্ত তিনি কাদের উদ্দেশ্যে বলেছিলেন? সমস্ত সমবেত লোকের উদ্দেশ্যে। কিন্তু এই 3টে দৃষ্টান্ত কেবল কাদের উদ্দেশ্যে? কেবল তার শিষ্যদের উদ্দেশ্যে। তাহলে প্রশ্ন উঠবে, তাহলে এই দু দলের দৃষ্টান্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে, যে কারণে প্রথম দৃষ্টান্তগুলি সমস্ত মানুষের কাছে, আর তৃতীয় এই 3টে দৃষ্টান্ত কেবলমাত্র তিনি তার শিষ্যদের শুনিয়েছিলেন? ঈশ্বরতাত্ত্বিকরা অনেক তাত্ত্বিক ব্যাখ্যা যদিও দেয়, কিন্তু সেই সমস্ত ব্যাখ্যা এই শাস্ত্রাংশকে ভিত্তি করে নয়। তার পরিবর্তে আমরা সুসমাচারগুলি, যে মথি, মার্ক, লুক, 3টেতেই যেহেতু দৃষ্টান্তগুলি আছে যিশুর বিভিন্ন দৃষ্টান্ত, যদি আমরা দেখি কি দেখতে পাই? বিভিন্ন সময় যিশু বিভিন্ন দৃষ্টান্ত শুধুমাত্র শিষ্যদের বলেছেন, বা শুধুমাত্র সাধারণ মানুষদেরকে বলেছেন, বা অনেক সময় ফরিসীদের উদ্দেশ্যেও বলেছেন। এটা খুব পরিষ্কার হয় যদি আমরা লুকের সুসমাচার থেকে দেখি। লুকের সুসমাচারে যদি দেখি, তিনি অনেক লোককে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে সুসমাচারের দ্বারা এই দৃষ্টান্ত বলেছেন। যদি 14 অধ্যায় 25 থেকে 35 পদ দেখি, সেখানে কাদের উদ্দেশ্যে বলেছেন? সাধারণ লোকের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্য? দুর্গ নির্মাণের এবং সৈন্য সংখ্যা গণনা করবার কথা তিনি বলেছেন। কিন্তু তারপরে কাদেরকে বলছেন তিনি? ফরিসীদের উদ্দেশ্যে, যেটা লুক 15 অধ্যায় আমাদের ভালো করে জানি। সেই হারানো মেষের দৃষ্টান্ত, হারানো শিকির দৃষ্টান্ত এবং হারানো পুত্রদ্বয়ের দৃষ্টান্ত, এটা কাদের উদ্দেশ্যে বলেছিলেন? 15 অধ্যায় 1-2 পদ যদি দেখি স্পষ্ট করে, ফরিসীদের জন্য, যারা নিজেদের ইত্যাদি ইত্যাদি মনে করত, তাদের উদ্দেশ্যে বলেছিলেন। কিন্তু তার পরের অধ্যায় যখন যায়, 16 অধ্যায়, তখন প্রথম যে দৃষ্টান্তটা পাই, 16 অধ্যায় 1 থেকে 13 পদ, অধার্মিক দেওয়ান, এটা কিন্তু কাদের উদ্দেশ্যে বলেছেন? স্পষ্ট করে বলে, তিনি তার শিষ্যদের বললেন। কিন্তু যদিও এই দৃষ্টান্তটি শুধু শিষ্যদেরকে বলেছিলেন, ঠিক কথা, কিন্তু 16 অধ্যায় যদি 14 পদ দেখি, সেখানে কিন্তু কি বলা হয়েছে? ফরিসীরা কিন্তু, যদিও শিষ্যদের উদ্দেশ্যে বলা হয়েছিল, ফরিসীরাও কিন্তু তা শুনেছিল। শুধু তাই নয়, তারপরে যদি আরো এগিয়ে যাই দেখতে পাবো 16 অধ্যায় 15 পদে আবার ফরিসীদের উদ্দেশ্যে বলছেন, তারপরে 17 অধ্যায় 1 পদে শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, বা 17 অধ্যায় 20-18 পদে ইত্যাদি ক্রমশ ফরিসীদের উদ্দেশ্যে বলছেন। এখন এই দৃষ্টান্তগুলোর মধ্যে কয়েকটা দৃষ্টান্তকে যদি আমরা একটু চিন্তা করি, ধরুন সেই ইয়েতে কি বলে, ধর্মধামে গিয়ে প্রার্থনা করা, একজন ফরিসী গেছিল এবং করগ্রাহী গেছিল, প্রার্থনা করেছিল। এটা এর বিষয়বস্তু থেকে স্পষ্ট কাদের উদ্দেশ্যে বলার প্রয়োজন আছে? ফরিসীদের, যারা নিজেদের কি বড় জ্ঞান করত, অন্যদের হেয় জ্ঞান করত, ইত্যাদি ইত্যাদি স্পষ্ট। কিন্তু অন্য দৃষ্টান্তগুলো যদি দেখি, সেগুলোতে কিন্তু সব সময় যে এই কারণে, এই বিষয়বস্তু হওয়ার কারণে বা এই প্রেক্ষাপট হওয়ার কারণে এই শ্রোতাদেরকে তিনি তা শুনিয়েছিলেন, এটা বলা খুব কঠিন। তাই আজ যখন আমরা এই যে 3টে দৃষ্টান্ত দেখতে চলেছি, গুপ্তধনের দৃষ্টান্ত, মহামূল্য মুক্ত দৃষ্টান্ত বা টানা জলের দৃষ্টান্ত, এই 3টিও একই দলে পড়ে।
এটা শিষ্যদের জন্যই প্রযোজ্য, অন্যদের জন্য প্রযোজ্য নয়, এমন কথা যেন আমরা চিন্তা না করি। এগুলি হচ্ছে এমন দৃষ্টান্ত, মূলত যদিও শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু সমবেত জনতার উদ্দেশ্যেও একই অর্থে এগুলি প্রযোজ্য। আজ আমাদের জীবনেও তা একইভাবে প্রযোজ্য। কিন্তু আরেকটা বিষয় বলি, এই 7টা দৃষ্টান্তের মধ্যে প্রথমটা বাদ দিয়ে তার পরের যে 6টা দৃষ্টান্ত, প্রত্যেকটা দৃষ্টান্তই কিন্তু কার সম্বন্ধে বলা হয়েছে জানেন? স্বর্গরাজ্যের সম্পর্কে। প্রত্যেকটা দৃষ্টান্ত শুরু হচ্ছে স্বর্গরাজ্য হলো এমন ব্যক্তি বা এমন বিষয়ের তুল্য, যেটা পুরনো বাইবেলে করা হয়েছে, নতুন বাইবেলে ন্যায়। প্রথমটায় বলা হয়েছে কি, গম আগাছার দৃষ্টান্তে স্বর্গরাজ্য হলো এমন ব্যক্তির ন্যায় যে তার জমিতে ভালো গম পুঁতেছিল। তারপরের দৃষ্টান্ত স্বর্গরাজ্য হলো শস্য বীজের ন্যায়। তারপরের দৃষ্টান্তটা স্বর্গরাজ্য হলো তারির ন্যায়। তারপরেরটা স্বর্গরাজ্য হচ্ছে গুপ্ত ধনের ন্যায়, আজকে যেটা আমরা দেখতে চলেছি। আজকে আবার বলা হচ্ছে স্বর্গরাজ্য হলো সেই বণিকের ন্যায় যে উত্তম উত্তম মুক্তোর খোঁজ করত। এবং শেষে স্বর্গরাজ্য হলো টানা জালের ন্যায় বলা হয়েছে। অর্থাৎ এই দৃষ্টান্তগুলির মাধ্যমে স্বর্গরাজ্যের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে। আরো একটা পার্থক্য আমরা সেটা দেখতে পাই, হচ্ছে প্রথম 4টে দৃষ্টান্ত বিষয়বস্তুকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে কি, মানুষদের মধ্যে যিশু ও তার শিষ্যদের পরিচর্যার ফলস্বরূপ যে স্বর্গরাজ্য স্থাপিত হয়েছে বা স্থাপিত হয়ে চলেছে, তা বৃদ্ধিকে নির্দেশ করবার জন্য যদিও বলা হয়েছে। কিন্তু আজ থেকে যে দুটো আর দেখছে এবং আগামীকাল একটা দেখবো, এই 3টে, সেখানে দেখতে পাবো স্বর্গরাজ্যের মহামূল্যকে, স্বর্গরাজ্য যে কত মূল্যবান বিষয়, প্রেসিয়াস, তা বর্ণনা করা হয়েছে। তা এত মূল্যবান যে তার খোঁজ পায়, তার সর্বস্ব সে ত্যাগ করতে রাজি থাকে। কি পাওয়ার জন্য? স্বর্গরাজ্যকে, এই স্বর্গরাজ্যের রাজাকে লাভ করার জন্য। তাই আজ আমরা এই দুটি, অর্থাৎ গুপ্ত ধনের দৃষ্টান্ত এবং বহুমূল্য মুক্তের দৃষ্টান্ত থেকে শিখব। আর এই দুটো দৃষ্টান্তকে যদি আমরা একটু উপরে উপরে দেখি, তাহলে দেখি এই দুটো দৃষ্টান্তের মধ্যে মারাত্মক মিল রয়েছে। 3টে বিষয়কে মূলত এর মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। যদিও সামান্য পার্থক্য আছে দুটোর মধ্যে, কিন্তু মিলটা হচ্ছে কি, দুটি দৃষ্টান্তের মধ্যেই যে সত্যটা তুলে ধরা হচ্ছে, প্রথম সত্য হচ্ছে খুব কম লোকই ঈশ্বরের রাজ্যের সন্ধান পায়, বেশিরভাগ লোকই ঈশ্বরের রাজ্যের সন্ধান পায় না। দ্বিতীয় সত্যটি হলো, বা দ্বিতীয় বিষয়টি হলো, যারা প্রকৃত অর্থে ঈশ্বরের রাজ্যের সন্ধান পায়, তারা এই রাজ্যের মূল্য, এটা যে কতখানি মূল্যবান, মহামূল্য, বহুমূল্য, তা উপলব্ধি করে। এবং তৃতীয় বিষয়টি হলো, যারা এই রাজ্যের সন্ধান পায়, যারা এই রাজ্যের মূল্য উপলব্ধি করে, তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই রাজ্য লাভ করতে প্রস্তুত থাকে। তাই আসুন আজ আমরা এই মথি 13 অধ্যায় 44 থেকে 46 পদকে ভিত্তি করে গুপ্তধন ও বহুমূল্য মুক্তার দৃষ্টান্তকে 3 ধাপে উপলব্ধি করি, যেখানে ঈশ্বরের রাজ্যকে বর্ণনা করা হয়েছে। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বরের রাজ্যের সন্ধান পাওয়া। দ্বিতীয় ধাপে দেখব ঈশ্বরের রাজ্যের মূল্য উপলব্ধি করা। তৃতীয় ধাপে দেখব ঈশ্বরের রাজ্যের অধিকার পাওয়া বা অধিকার লাভ করা। প্রথম ধাপ ঈশ্বরের রাজ্যের সন্ধান পাওয়া। এই দুটো দৃষ্টান্ত থেকে যে সত্যটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে প্রভু দেখিয়ে দিয়েছেন, তা হলো সকলে ঈশ্বরের রাজ্যের সন্ধান পায় না, খুব কম লোকই এর সন্ধান পায়। এর অর্থ ঈশ্বরের রাজ্য হলো বেশিরভাগ লোকের কাছে গুপ্ত, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহে কিছু মানুষের কাছে তার রাজ্যকে প্রকাশ করে থাকে। তাই আরো সহজভাবে একে কি বলা যেতে পারে, ঈশ্বরের রাজ্য এমন বিষয় নয় যা সকলেই লাভ করে বা সকলেই দেখতে পায়। ঈশ্বর যদি না আমাদের আত্মিক চোখ খুলে দেন,
আমরা তার খোঁজ পাই না। যোন 3 অধ্যায় নিকোদিমের সঙ্গে যিশুর কথাকে আমরা স্মরণ করতে পারি। যিশু কি বলেছেন? 3 অধ্যায় 3 পদে স্পষ্ট করে, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। 5 পদে বলছে কি, জল ও আত্মা দ্বারা যদি জন্ম না হয় ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। অর্থাৎ কি, ঈশ্বর যদি না আমাদের আত্মিক চোখ খুলে দেন, আমরা কেউ ঈশ্বরের রাজ্যের খোঁজ পেতে পারি না। আর তাই এই সত্যটা উপলব্ধি করবার জন্য আসুন প্রথমে আমরা এই গুপ্তধনের দৃষ্টান্তটি দেখি। 44 পদে কি বলা হয়েছে? স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে এমন গুপ্ত ধনের ন্যায়, মানে ক্ষেতের মধ্যে গোপন করা আছে এমন ধনের ন্যায় বলে তিনি বর্ণনা করেছেন। এর অর্থ কি? যিশু একটা লোকের কথা বলছেন। এই লোক কি করছে? খেতে, তার জমিতে কি করছিল? চাষ করছিল। কিন্তু চাষ করতে করতে হঠাৎ সেই মাটির নিচে লুকানো ধনের সে সন্ধান পেয়েছিল। এখন প্রশ্ন, সবাই কি মাটির মধ্যে বা জমির মধ্যে চাষ করতে গিয়ে এমন ধনের সন্ধান পায়? সবাই কি পায়? নিশ্চয়ই নয়। সত্য হলো এমন অনেকে থাকতে পারে তারা সারা জীবন মাটি কুপিয়েছে, কিন্তু কোন গুপ্ত ধনের সন্ধান সে পায়নি। যিশু এখানে বলছেন গুপ্ত ধন, মাটির নিচে গুপ্ত বা মাটির মধ্যে গুপ্ত এমন ধনের কথা বলেছেন যার অর্থ কি, মাটির নিচে লুকানো আছে বা লুকানো ছিল এমন ধন যা সকলের চোখে পড়ে না। তাই কেউ যখন তার সন্ধান পায় তখন তার অর্থ কি, সে উপলব্ধি করে আমি কত ঈশ্বরের আশীষ ধন্য ব্যক্তি। সকলে পায় না, কিন্তু আমি পেয়েছি, মানে কি আমি কত আশীর্বাদ ধন্য। একইভাবে আমি আপনি যখন ঈশ্বরের রাজ্যের সন্ধান পাই, তার অর্থ আমি আপনি ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ আশীষ ধন্য ব্যক্তি। এই কথাটা এই বহুমূল্য মুক্তর দৃষ্টান্তও একইভাবে প্রযোজ্য। সেখানে কি বলা হয়েছে? 44 পদ, 45 পদ, আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের ন্যায় যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করছিল, আর সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেল। একই কথা এখানে তিনি একজন বণিক মানে ব্যবসায়ীর কথা বলছেন। তিনি উত্তম উত্তম মুক্তার খোঁজ করতেন, যার অর্থ কি, তিনি একজন মুক্ত ব্যবসায়ী ছিলেন। আর মুক্ত ব্যবসায়ী হওয়ার জন্য তার কাজ কি? ভালো ভালো মুক্তর খোঁজ করা, কেন? সেগুলো কিনে আবার বেশি দামে বিক্রি করা, লাভ করা। এখন সে যদিও উত্তম উত্তম মুক্ত অনেক খোঁজ করতো বা করেছিল, এটা তার কাজ, কিন্তু সে একবার বলছে কি, এক মহামূল্য মুক্তর সন্ধান পেয়েছিল। এখন প্রশ্ন করি, অনেক তার মতো মুক্ত ব্যবসায়ী থাকতে পারে, তারা সারা জীবন ধরে উত্তম উত্তম মুক্তর খোঁজ করে চলেছে, ঠিক কথা, কিন্তু তাই বলে কি সবাই তার ন্যায় এমন মহামূল্য মুক্তর সন্ধান পায় না? ঠিক একইভাবে ঈশ্বর যাদের কাছে তার রাজ্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেন, কেবল তারাই ঈশ্বরের রাজ্যের সন্ধান পায়। তাহলে আমরা এখানে একটা প্রথম যে সত্যটা দেখতে পাচ্ছি এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে, সেটা হচ্ছে কি, ঈশ্বরের রাজ্যের সন্ধান সম্বন্ধে সকলেই এর সন্ধান পায় না, আর যারা এর সন্ধান পায় তারা ঈশ্বরের অনুগ্রহে পায়। কিন্তু শুধুমাত্র একটা সত্য যে এখানে আছে তা নয়, সেখানে আরো একটা দ্বিতীয় সত্য আছে এই ঈশ্বরের রাজ্যের সন্ধান পাওয়া সম্বন্ধে। সেটা হচ্ছে কি, যারা সন্ধান পায় তারা কি সকলেই একই পথে সন্ধান পায় না, তারা বিভিন্ন পথে তার সন্ধান পেতে পারে। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। কেন এ কথা বলছি? সহজভাবে যদি চিন্তা করি,
যে মাঠে মাটি কুপাতে গিয়ে এই সন্ধানটা পেয়েছে, সে কি ধনের খোঁজ করছিল বলে পেয়েছিল? না, সে হঠাৎ পেয়েছে বা অকস্মাৎ পেয়েছে। কিন্তু যে বণিক, সে কিভাবে পেয়েছে? সে উত্তম উত্তম মুক্তার খোঁজ করছিল, খোঁজ করতে করতে সে মহামূল্য মুক্তর সন্ধান পেয়েছিল। একটু ভালো করে চিন্তা করে দেখি। প্রথম ব্যক্তি, এই গুপ্তধনের যে দৃষ্টান্ত, সে অকস্মাৎ মানে হঠাৎ সেই গুপ্তধনের সন্ধান পেয়েছিল। তার অর্থ, সে চিন্তা করতে পারেনি, সে কল্পনা করতে পারেনি যে এমন ঘটনা ঘটতে পারে। সে মাটিতে কুপাচ্ছিল, মাটি কেন? চাষ করবার জন্য, ফসল উৎপন্ন করবার জন্য। সে ধনের সন্ধানে মাটি কোপায়নি, কিন্তু হঠাৎ সে মাটির নিচে লুকানো সেই রত্নের, সেই ধনের সন্ধান পেয়েছিল। কিন্তু আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো মাটির নিচে ধন লুকিয়ে রাখে? টাকা পয়সা কিন্তু ব্যাংকে রাখবে, গয়নাগাটি ইত্যাদি সোনা উদ্ধার করে ব্যাংকে যে লকার আছে সেখানে রাখবে, বা ঘরে বাক্সের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে রাখবে। কেউ কি মাটির নিচে রাখে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকের দিনে আমরা বহুমূল্য বিষয়কে, টাকা পয়সাকে ব্যাংকে রাখি বা লকারে রাখি, গয়নাগাটি, ঠিক কথা। কিন্তু তখনকার দিনে মানুষেরা তাদের বহুমূল্য রত্ন বা ধন মাটির নিচে লুকিয়ে রাখতো, পুঁতে রাখতো। কেন? তখন ব্যাংক ছিল না, লকার ছিল না। আমরা ব্যাংকে বা লকারে রাখি কেন? নিরাপদ রাখার জন্য, চুরি যাতে না হয়, তাই তো? তারা ওই একই কারণে নিরাপদ রাখবার জন্য তাদের ধন সম্পত্তিকে মাটির নিচে পুঁতে রাখতো। কেন? ছিল অনেক চোর ডাকাতের উৎপাত। তারা যদি এসে আমার ঘর চুরি করে, তাহলে কি ঘরে রাখলে চুরি হয়ে যাবে? তারা কি চিন্তা করে মাটির নিচে আছে, আর মাটির নিচে কোথায় আছে তারা জানে কি? না। আর শুধু চোর ডাকাতের যে উৎপাত ছিল তাই নয়, তার সঙ্গে আবার সেই সময় প্রায় যুদ্ধ লেগেছিল। যুদ্ধের ফল কি হয়? যুদ্ধের পর জয় পরাজয় হয়। পরাজিত হলে যারা জয়ী হয়, তাদের সৈন্যরা সেই পরাজিতদের ঘরে ঘরে গিয়ে লুটপাট চালাতো। তাহলে কি তাদের হাতে সেই ধন সম্পত্তি চলে যেত। তা যাতে না যায়, তারা মাটির নিচে তা লুকিয়ে রাখত। এই বিষয়টি আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি যখন মথি 25 অধ্যায় 24 থেকে 30 পদে যিশু আরো একটা দৃষ্টান্ত শুনিয়েছিলেন, তালন্তের দৃষ্টান্ত। মনে আছে? একজন ধনবান বিদেশে যাচ্ছিলেন, যাওয়ার আগে তার 3 দাসকে 5 তালন্ত, 3 তালন্ত এবং 1 তালন্ত করে দিয়ে যান। কিন্তু শেষ তৃতীয় সেই দাস কি করেছিল মনে আছে? যাকে দুষ্ট অলস দাস বলা হয়েছে, সে মাটির নিচে সেই তালন্তকে লুকিয়ে রেখেছিল। কেন? নিরাপদে থাকবে, ক্ষতি হবে না, যা আছে তাই থাকবে, ও আসলে আমি এটা ফেরত দেব। যদিও সেই দৃষ্টান্তের এটা মূল বিষয় ছিল না। যাই হোক, কিন্তু আমরা চিন্তা করতে পারি এখানে এই দুষ্ট দাস যে কাজটা করেছিল, অনেক সময় মনিবরাও, ধনবানরাও সেই একই কাজ করতো। আমি বিদেশে যাচ্ছি, কিন্তু এই ধন সম্পত্তি তো সঙ্গে করে নিয়ে যেতে পারছি না, কিন্তু অক্ষত রাখতে চাই, ব্যাংক নেই, কোথায় রাখবো? মাটির নিচে লুকিয়ে রেখে গেলাম। আবার যখন আসবো তখন আমি কেবল জানি আমি সেগুলোকে বের করব। কিন্তু অনেক ক্ষেত্রে কি ঘটনা হতো? গেছে বিদেশে কাজ করতে, কিন্তু তারা দেশে ফিরে আসা হয়নি। তার ফলস্বরূপ কি ঘটনা ঘটেছে? সেই মুক্ত বছরের পর বছর ধরে কোথায় থেকে গেছে? মাটির নিচে থেকে গেছে। কেউ জানতো না। কিন্তু আজকের দৃষ্টান্তের ন্যায় কোন ব্যক্তি যখন সেখানে চাষ করতে গেছে, মাটি কুপিয়েছে, তখন সে সেই রত্ন, সেই ধন আবিষ্কার করে। চাষ সে অন্বেষণ করেনি, কিন্তু লাভ করে। গুপ্ত ধনের দৃষ্টান্তে যে ব্যক্তির কথা বলা হয়েছে, যতদূর সম্ভব সেই ব্যক্তি ছিলেন সেই জমির একজন ভাগ চাষী বা দিন মজুর। তিনি সেই জমির মালিক ছিলেন না। কিন্তু যখন তিনি ভাগ চাষী হয়ে বা দিন মজুর হয়ে সেই গুপ্ত ধনের সন্ধান পেয়েছিলেন, যতদূর সম্ভব সেই জমির যে মালিক ছিল, সেই গুপ্ত ধনটা সেই মালিকের ছিল না। কেন?
যদি সেই মালিকের হতো তাহলে মালিক তো জানতো আমি এখানে পুঁতে রেখেছি, আমি যাকে তাকে সেখানে কি কুপাতে দেব? নিশ্চয়ই নয়। ধরা যেতে পারে এখন যে মালিক আছে সে পুঁতে রাখিনি, তার অনেক পূর্বের মালিক যে ছিল সে পুঁতে রেখেছিল, কিন্তু পরবর্তী মালিকরা তা জানতো না। এখন এই সত্যটা যে শুধুমাত্র ধনরত্নের প্রতি প্রযোজ্য তা কিন্তু নয়, এই সত্যটা আবার একই সঙ্গে পুস্তক, পাণ্ডুলিপি বা লেখনীর প্রতিও প্রযোজ্য। কেন আমি বলছি, আপনারা হয়তো ডেড সি স্ক্রোলস বলে তার নাম শুনেছেন। বিষয়টা হচ্ছে ইসরায়েলে যে মরুসাগর আছে তাকে ডেড সি গাইতে বলে, তার পাড়ে কি ঘটনা ঘটেছে, অনেক গুহা ছিল, আর সেই গুহাগুলোর মধ্যে পুরাতন নিয়মের অসংখ্য পাণ্ডুলিপি পাওয়া গেছে। কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে। কিন্তু এই পাণ্ডুলিপি গুলো কখন সেখানে রাখা হয়েছিল মোটামুটি হিসাব করে দেখা গেছে মোটামুটি 70 খ্রিস্টাব্দে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু কত বছর পর? প্রায় 2000 বছর পর সেই গুহা থেকে সেগুলিকে আবিষ্কার করা হয়েছে। এর থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? পরিষ্কার, যখন আক্রমণকারীরা দেশ আক্রমণ করেছে তাদের পাণ্ডুলিপিও হয়তো পুড়িয়ে ধ্বংস করে দেবে, তাদের হাত থেকে রক্ষা করবার জন্য তারা লুকিয়ে রেখেছিল। কিন্তু পরে প্রায় 2000 বছর পরে অক্ষত সেই সমস্ত পাণ্ডুলিপি, যাকে আমরা ডেড সি স্ক্রোলস বলি, পুরাতন নিয়মের অনেক পাণ্ডুলিপি আমরা পেয়েছি। কিন্তু আপনি কি জানেন কিভাবে এগুলোকে প্রথম খোঁজ পাওয়া গেছিল? বলা হয়ে থাকে এক মেষ পালক তার মেষ চড়াচ্ছিল, আর মেষ চড়াতে চড়াতে একটা মেষ হারিয়ে গেছে। কোথায় গেছে খুঁজতে খুঁজতে গুহার মধ্যে ঢুকেছে। কেন? গুহার মধ্যে একটু ঠান্ডা থাকে, তাই তো, ও শীতল বিশ্রাম নেবার জন্য গেছিল, আর সেখানে মেষ খুঁজতে গিয়ে এই পাণ্ডুলিপি আবিষ্কার করেছিল। একই ঘটনা আমাদের দৃষ্টান্তে, যেমন মাটি কুপিয়ে চাষ করবার জন্য সে কাজ করতে গেছিল আর গুপ্তধনের সন্ধান পেয়েছিল, সেখানে সে মেষ খুঁজতে গিয়ে এই অমূল্য পাণ্ডুলিপির সন্ধান পেয়েছিল। আমরা দ্বিতীয় সত্যটা সম্পর্কে শিখছি এই ঈশ্বরের রাজ্যের সন্ধান সম্বন্ধে। কি? যারা এর সন্ধান পায় তারা কিন্তু সকলেই এক পথে পায় না। কেন? এই উদাহরণটা, প্রথম গুপ্তধনের উদাহরণ আমরা দেখলাম কি এ হঠাৎ পেয়েছে, এ তার জন্য কিছু করেনি, তার অন্বেষণ করেনি। কিন্তু দ্বিতীয় উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? মহামূল্য সেই মুক্ত দৃষ্টান্তে সেই বণিক ইতিমধ্যে সেই উত্তম মুক্তর খোঁজ করতে গিয়ে সেই বহুমূল্য মুক্তর সন্ধান পেয়েছিল। তার কাজই ছিল যেহেতু উত্তম মুক্তর খোঁজ করা, ক্রয় বিক্রয় করা, তাই সে হয়তো দেশ বিদেশে যাত্রাও পর্যন্ত করত সেই উত্তম মুক্ত পাওয়ার জন্য। কিন্তু অবশেষে সে এমন বহুমূল্য মুক্ত সন্ধান পেয়েছিল যে সে এর আগে কখনো এমন মুক্তকে দেখেনি। এর অর্থ কি? সে তার খোঁজ করেছিল এবং তার সন্ধান পেয়েছিল। এর আগে খোঁজ করেনি কিন্তু সন্ধান পেয়েছে, কিন্তু এখানে খোঁজ করেছে এবং সন্ধান পেয়েছে। একইভাবে ঈশ্বরের রাজ্যের সন্ধান কেউ হঠাৎ পায়, অকস্মাৎ পায়, খোঁজ না করেও পায়, আবার কেউ খোঁজ করে পায়। এমন অনেকে আছে যারা কোনোদিন খ্রিস্টের কোনো খোঁজ করেনি, খ্রিস্টের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, আধ্যাত্মিক বিষয়ে তাদের কোনো চেষ্টা ছিল না, কিন্তু খ্রিস্ট তার অনুগ্রহে নিজেকে তার কাছে প্রকাশ করে। কিন্তু একইভাবে অন্যদিকে এমন অনেকে আছে যারা ঈশ্বরের খোঁজ করে চলেছে, কিন্তু ঈশ্বরের খোঁজ করে চলেছে বলেই যে সবাই তার খোঁজ পায় তা কিন্তু নয়। তাদের মধ্যে কেউ কেউ তার খোঁজ পায়। পবিত্র আত্মা তার অনুগ্রহে যাদের হৃদয় খুলে দেন তারাই ঈশ্বরের রাজ্যের খোঁজ পায়। আর এই দুটি দৃষ্টান্তের মধ্যে আরেকটা বিষয়কে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? প্রথম দৃষ্টান্তে, যেটা গুপ্তধনের দৃষ্টান্তে, আমরা একজন ভাগ চাষী বা একজন দিনমজুরকে দেখেছি। আমরা সকলেই চিন্তা করতে পারি কি তার আর্থিক পরিস্থিতি কেমন ছিল? খুব একটা নিশ্চয়ই ভালো নয়। মানে কি? দরিদ্র ছিল,
কারণ একটু পরেই আমরা দেখতে পাবো সেই জমি কেনবার জন্য তার যথেষ্ট অর্থ ছিল না, তার সবকিছু বিক্রি করে তবে সে সেই জমি কিনেছে। কিন্তু বহুমূল্য দৃষ্টান্তে আমরা কি দেখতে পাচ্ছি? সেই বহুমূল্য মুক্তার দৃষ্টান্তে একজন বণিককে, একজন ব্যবসায়ীকে, একজন বিজনেসম্যানকে, জুয়েলারি বিজনেসম্যান সে ধরা যেতে পারে সে যথেষ্ট ধনী ব্যবসায়ী ছিল। একদিকে একজনকে দরিদ্রকে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়েছে, আরেকদিকে ধনীকে দেখতে পাচ্ছি যেও ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়েছে। এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি, ঈশ্বরের রাজ্যের সন্ধান কোন এক দলের লোকের বিশেষ অধিকার নয়। প্রভু তার অনুগ্রহে যে কোনো দলে, যে কোনো মানুষের কাছে তা প্রকাশ করতে পারে, তার সন্ধান দিতে পারে। আর এটা তো স্বাভাবিক। কেন? কারণ আমরা সকলেই পাপী। ঈশ্বরের দৃষ্টিতে আমাদের কোনো পার্থক্য নেই, আমরা সবাই সমান। তবু কেবল যাদের তিনি তার দ্বারা, তার অনুগ্রহে, তার পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দেন, তারাই সেই আশীর্বাদ লাভ করে, সেই ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়ে থাকে। আজও এই কথা একইভাবে আমাদের জন্য প্রযোজ্য। আমরা লোকদের বাহ্যিক আকার দেখে যেন তাদের মধ্যে পার্থক্য তৈরি না করি। বাহ্যিক আকার দেখে যদি মনে করি ও এ ঈশ্বরের রাজ্যের সন্ধান কোনোদিন পাবে না, তাহলে আমরা বড় ভুল করব। প্রভু তার পরিকল্পনায়, তার অনুগ্রহে কি করতে পারেন আমরা জানি না। অন্যদিকে আমরা হয়তো একজনের বিষয়ে খুব আশাবাদী হতে পারি, ও একে সুসমাচারের বললে, যিশুর কথা বলে বিশ্বাস করবেই করবে, খুব আশাবাদী আমরা। কিন্তু হয়তো তারা কখনো সেই রাজ্যের আর রাজার সন্ধান পাবে না। আমরা চিন্তা পর্যন্ত করতে পারি না তারা যখন সন্ধান পাবে, আর যাদের কথা আমরা ভাবছি তারা বিশ্বাস করবে, তারাই হয়তো করবে না। এই সত্যটা যখন আমরা উপলব্ধি করি, আমরা যারা এই ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়েছি, যিশুকে আমাদের জীবনে পেয়েছি, আমরা যেন সেই সত্য ভুলে না যাই যে আমরা কেউ আমাদের নিজেদের যোগ্যতায় তা পাইনি, আমরা পেয়েছি কেবল তার অনুগ্রহে, যার জন্য আমরা সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকতে বাধ্য। আসলে এবারে আমরা এই ঈশ্বরের রাজ্যের দ্বিতীয় বৈশিষ্ট্যটা উপলব্ধি করি, সেটা হচ্ছে কি না, ঈশ্বরের রাজ্যের মূল্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। এর অর্থ ঈশ্বরের রাজ্যের কেবল সন্ধান পেলেই হবে না, আমাদেরকে ঈশ্বরের রাজ্যের সঠিক মূল্য উপলব্ধি করতে হবে। ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়েও কেউ যদি তার সঠিক মূল্য, ঈশ্বরের রাজ্য কতখানি মূল্যবান, তা যদি উপলব্ধি না করতে পারে, তাহলে কি সেই ঈশ্বরের রাজ্য তার জীবনে কোনো কাজে লাগবে না? লাগবে না। কারণ অনেকেই ঈশ্বরের রাজ্যের বা রাজার সান্নিধ্যে আসতে পারে, কিন্তু ঈশ্বরের রাজ্য, রাজার যে মূল্য তা উপলব্ধি না করতে পারায় তারা সেই রাজ্য এবং রাজার আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করে। আর এই কথা যিশু যখন পার্থিব পরিচর্যা করেছিলেন তা কত স্পষ্ট আমরা দেখতে পাই। স্বয়ং যিশু, স্বয়ং ঈশ্বর মানুষ হয়ে তাদের মধ্যে শিক্ষা দিয়েছেন, তাদের মধ্যে অলৌকিক কাজ করেছে। তারা তার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছে, সেই রাজ্য এবং রাজা। তারা কি যিশুকে জেনেছিল, তার রাজ্যকে উপলব্ধি করেছিল? বেশিরভাগ মানুষই উপলব্ধি করতে পারেনি, তাকে বর্জন করেছিল। তাই আজও এই একই সত্য আমাদের জীবনে প্রযোজ্য। অনেকে ঈশ্বরের রাজ্যের কথা শোনে, আর শুনে কি বলে, হ্যাঁ ঈশ্বরের রাজ্য বা রাজা যিশু ভালো, কিন্তু আমার জীবনে কি তার প্রয়োজন আছে? তেমন কোনো মূল্য কি তার আছে? আমি সেটা উপলব্ধি করি না। ভাবতেই পারে। সহজ কথায় অনেকের কাছে ঈশ্বরের রাজ্য উপস্থিত হলেও তারা তার উপলব্ধি, তার মূল্য উপলব্ধি না করায় তাকে দূরে সরিয়ে রাখে। এই কারণে আমাদের প্রভু যখন পরবর্তী দলকে উপদেশ দিয়েছিলেন মথি 5:6-7, সেখানে তিনি মারাত্মক কথা বলেছেন। 7 অধ্যায় 6 পদে তিনি বলছেন,
পবিত্র বস্তু কুকুরদের দিও না, তোমার মুক্ত শূকরদের সামনে ছড়িও না, পাছে তারা তা পদদলিত করে, ফিরে এসে তোমাকেই আক্রমণ করে। কুকুর পবিত্র বস্তুর অর্থ উপলব্ধি করতে পারে না, শূকর মুক্তর মূল্য উপলব্ধি করতে পারে না। এখন আমরা যে দুটো দৃষ্টান্তকে দেখছি, গুপ্তধনের দৃষ্টান্ত এবং বহুমূল্য মুক্তার দৃষ্টান্ত, এখানে কিন্তু আমরা যে দুজনকে দেখতে পাচ্ছি, সেই ভাগ চাষী বা সেই বণিক, তারা কিন্তু ঈশ্বরের রাজ্যের যখন সন্ধান পেয়েছিল বা সেই মুক্ত বা ধনের সন্ধান পেয়েছিল, তার মূল্য উপলব্ধি করেছিল। কেন? আরেকবার দেখি 44 পদ, সেখানে কি বলা হয়েছে? যা দেখতে পেয়ে, অর্থাৎ সেই গুপ্ত ধনকে দেখতে পেয়ে এক ব্যক্তি গোপন করে রাখলো, লুকিয়ে রাখলো, পরে আনন্দে তার সর্বস্ব বিক্রি করে সেই জমি ক্রয় করলো। এখন সেই ব্যক্তি সেই ধনের সন্ধান পেয়ে কি করেছে? প্রথমে সে মাটির নিচে লুকিয়ে রেখেছে, কাটতে গিয়ে দেখলে যে মাটি চাপা রেখে দিয়েছে। তারপর কি করেছে? আনন্দে সে বাড়ি ফিরে গেছে, সবকিছু বিক্রি করেছে, সেই টাকা নিয়ে এসে সেই জমি কিনেছে। কেন? কারণ সে যে ধনের সন্ধান পেয়েছে তার মূল্য সে উপলব্ধি করেছে। সে উপলব্ধি করেছে সে যার সন্ধান পেয়েছে তার সন্ধান সকলে পায় না। আর সে যখন সেই ধনের মূল্য উপলব্ধি করেছে, তখন সেই ব্যক্তি সেই ধনের পূর্ণ অধিকার লাভ করবার জন্য কি করেছে? কেউ যেন তাকে সেই অধিকার থেকে বঞ্চিত না করে তার ব্যবস্থা করেছে। কেউ যেন জানতে না পারে, প্রথমে লুকিয়ে রেখেছে এবং তারপর অর্থ জোগাড় করেছে, সেই জমি কিনেছে, সর্বস্ব বিক্রি করে সেই ধন যে জমিতে ছিল সেই জমি সে কিনেছে। দরিদ্র হওয়ার কারণে সেই জমি কেনার যথেষ্ট অর্থ তার কাছে ছিল না, তাই সে বাধ্য হয়েছে তার সমস্ত কিছু বিক্রি করে দিতে। কিন্তু কি, সমস্ত কিছু বিক্রি করেও ওই জমি যদি আমি মালিক হই, ওই জমি যদি লাভ করি, ওখানে যে ধন রয়েছে তা এতখানি মূল্যবান যে আমি লাভবান হব। সে আনন্দের সঙ্গে সেই কাজ করেছে, উপলব্ধি করেছে সে কত মূল্যবান ধনের সন্ধান পেয়েছে। কারণ সেই দেশের আইন ছিল, যদি কেউ এমন কোন গুপ্তধনের সন্ধান পেত, যে সেই গুপ্তধনের সন্ধান পেত সেই তার অধিকারী হতো। কিন্তু এই ব্যক্তির কাছে একটু সমস্যা ছিল। কেন? ইনি তো ওই জমির মালিক ছিলেন না, ভাগ চাষী ছিলেন বা মজুর ছিলেন। তাই জমির যে মালিক সেই সময়কার, বা তাকে যে সেই জমিতে কাজ করবার জন্য নিয়োগ করেছিল, তারা সমস্যা তৈরি করতে পারত। তাই এই ব্যক্তি কি করেছে? কাউকে কিছু না বলে মাটির নিচে প্রথমে লুকিয়ে রেখেছে, তারপরে সর্বস্ব বিক্রি করে সে সেই জমি কিনে সমস্ত ধনের সে অধিকারী হয়েছে। আপনি হয়তো বলবেন, কিন্তু এটা কি ঠিক করা হয়েছে নৈতিক দিক থেকে? কারণ অন্যের জমিতে তা পাওয়া গেছিল, তার ছিল না, অন্যদেরকে বলাটা কি উচিত ছিল না? আমাদেরকে বুঝতে হবে, এই দৃষ্টান্তের দ্বারা যিশু নৈতিকতার বিষয় শিক্ষা দিচ্ছেন না। এই দৃষ্টান্তের বিষয়বস্তু কি? ঈশ্বরের রাজ্য, স্বর্গরাজ্য কতখানি মূল্যবান, যার জন্য আমরা সমস্ত কিছু ত্যাগ করতে পারি, বিক্রি করতে পারি, তা পাওয়ার জন্য, যিশুকে পাওয়ার জন্য। যিশুর সঙ্গে অন্য কারোর কিছু তুলনা হয় না। দ্বিতীয় দৃষ্টান্তেও সেই একই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। 46 পদে কি বলা হয়েছে? সেই বণিক যখন সেই মহামূল্য মুক্তর সন্ধান পেয়েছিল, কি করেছিল? তার সর্বস্ব বিক্রি করে সেই মহামূল্য মুক্ত ক্রয় করেছিল।
একটা বিষয় এখানে আমরা উপলব্ধি করতে পারি, সে কেমন মুক্তোর সন্ধান করত, খোঁজ করত? উত্তম উত্তম মুক্ত। কিন্তু সে কেমন মুক্ত পেয়েছিল? বহুমূল্য বা মহামূল্য মুক্ত। যদি গ্রিক ভাষায় দেখি আমরা, উত্তমের জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে কি উত্তম, গুড, ভালো। তার মানে কি গড়পড়তা, ভালো, মোটামুটি এমন মুক্ত, যেগুলো সে কিনতে পারে, অন্যদেরকে বিক্রি করতে পারে, যেগুলো কিনতেও খুব একটা বেশি খরচা হয় না, বিক্রি করে লাভ কিছুটা হয়, তেমন নয়। কিন্তু সে যে মুক্তটা পেয়েছে, আবিষ্কার করেছে, তার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে গ্রেট ভ্যালু, তার মানে কি মহামূল্য, যার অর্থ সেই মুক্ত হচ্ছে ভালো নয়, খুব ভালো, মহান, মহৎ, বিস্ময়কর। তার সৌন্দর্য, তার ঔজ্জ্বল্য, তার বিশেষত্ব, তার অদ্বিতীয়তা চিন্তা করা যায় না, তাকে মুগ্ধ করেছে। এমন মহামূল্য মুক্ত সে সন্ধান পেয়েছে। তাই সেই ধনে বা সেই মুক্তর মূল্যটা উপলব্ধি করা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন আমরা মনে রাখি। কারণ সেই ধনের বা সেই মুক্তর মূল্য যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা কখনো আমাদের সর্বস্ব বিক্রি করে তা লাভ করতে চাইব না। একইভাবে ঈশ্বরের রাজ্য এবং সেই রাজ্যের রাজা তথা প্রভু যীশু খ্রিস্ট, তার সন্ধান যদি আমরা পাই কিন্তু উপলব্ধি না করতে পারি তিনি বা সেই রাজ্য কতখানি মূল্যবান, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ, তাকে লাভ করবার জন্য সর্বস্ব ত্যাগ করবার যে পদক্ষেপ, কোনোদিন গ্রহণ করতে পারি না। আমাদেরকে যদি কেউ বলে তুমি যদি সেই ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করতে চাও, তুমি যদি সেই রাজ্যের রাজাকে পেতে চাও, তোমার সর্বস্ব বিক্রি করো, আমি কি বলবো? ও এতখানি মূল্যবান যে আমার সর্বস্ব ত্যাগ করতে হবে, আমার দরকার নেই। আমার কি মনে হবে? কঠিন বোঝা। যিশু তার রাজ্যের মূল্য যদি আমরা উপলব্ধি না করি, এবং আমাদেরকে বলা হয় সবকিছু বিক্রি করতে, তাহলে তা আমাদের কাছে হবে মারাত্মক বোঝা। মনে হবে তা বহন করা আমাদের পক্ষে অসম্ভব। আজও মণ্ডলীর মধ্যে, বিশ্বাসীদের মধ্যে এমন অনেককে আমরা দেখতে পাবো, তারা এই খ্রিস্টীয় জীবনকে বোঝা বলে মনে করে। সেই কষ্ট বয়ে চলে চলেছে, আমাকে প্রার্থনা করতে হবে, আমাকে বাইবেল পাঠ করতে হবে, আমাকে করতে হবে, সেই করতে হবে, ও আর পারা যায় না। খ্রিস্টীয় জীবনযাত্রা, আবার রবিবার যেতে হবে, আবার আমাকে দান দিতে হবে, আমাকে দশমাংশ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বোঝা বলে মনে করে। কেন? তারা সেই রাজ্যের, সেই রাজার মূল্য উপলব্ধি করতে পারেনি। আমরা জানি যিশুর কাছে এক ধনী যুবক এসেছিল, কি বলেছিল? আমি কোন সৎ কাজের দ্বারা অনন্ত জীবনের অধিকারী হতে পারি? সে ভেবেছিল কি সৎ কাজের দ্বারা অনন্ত জীবনের অধিকারী হওয়া যায়, কিন্তু অনন্ত জীবনের মূল্য কি তা সে উপলব্ধি করতে পারেনি, জানতো না। তাই যিশু যখন বললেন তোমার যা আছে সর্বস্ব বিক্রি করে দাও, সর্বস্ব তুমি দরিদ্রদেরকে দান করো এবং এসে আমাকে অনুসরণ করো, সে দুঃখিত হয়ে ফিরে গিয়েছিল। কেন? কারণ সে ঈশ্বরের রাজ্য এবং রাজার মূল্য উপলব্ধি করতে পারেনি। কিন্তু প্রভুর গৌরব হোক, এই দুটি দৃষ্টান্তে আমরা যে দুজনকে দেখতে পাচ্ছি, একজন ভাগ চাষী বা দিন মজুর, আরেকজন বণিক, তারা কিন্তু ঈশ্বরের রাজ্যে, তারা কিন্তু তাদের সন্ধান পাওয়া সেই ধন এবং মুক্তের মূল্য উপলব্ধি করেছিল। আর উপলব্ধি করেছিল বলে তারা আনন্দের সঙ্গে সমস্ত কিছু বিক্রি করে তার অধিকার লাভ করেছিল। এটা স্পষ্ট করে বলা হচ্ছে 44 পদে, যখন সে সেই জমিতে গুপ্ত ধনের সন্ধান পেয়েছিল, সে প্রথমে লুকিয়ে রেখেছিল, তারপরে আনন্দের সঙ্গে তার সমস্ত বিক্রি করে কি করেছিল? সেই জমি ক্রয় করেছিল। বণিকের দৃষ্টান্তে কি দেখতে পাচ্ছি? আনন্দের সঙ্গে সেই কাজ যে করেছিল, যদিও শাস্ত্রাংশে স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, এতদিন, এত বছর বা সারা জীবন সে ভালো ভালো মুক্তর খোঁজ করে চলেছে, আর সে সর্বোৎকৃষ্ট মুক্তর সন্ধান পেয়েছে। সে আনন্দিত হয়নি? অবশ্যই আনন্দিত হয়েছে। আর তার লাভ করবার জন্য একই কথা বলা হয়েছে,
সে তার সর্বস্ব বিক্রয় করে সেই মুক্ত লাভ করেছিল। এর অর্থ আমাদেরকে ঈশ্বরের রাজ্যে এবং সেই রাজ্যের রাজা তথা যীশু খ্রিস্টের মূল্য, তিনি যে কত মহান, কত মূল্যবান, কত বিস্ময়কর, তার সঙ্গে যে কিছুরই তুলনা করা যায় না, তা উপলব্ধি করতে হবে। কোরিয়ান ভাষায় একটা গান আছে, ওদের স্টাইলে গাওয়া, এবং সাধারণত এখনকার বাচ্চারা হয়তো জানে না, বুড়ো বুড়িরা গাইতো, তো আমার গানটা খুব ভালো লাগে। গানের কথাগুলো এইরকম, আমি এটাকে অনুবাদ করেছি। প্রভু যিশু কত ভালো, আমি কি করব, প্রভু যিশু কত ভালো, আমি কি করব, পৃথিবীর কিছুর সাথে নেই তুলনা তার, প্রভু যিশু কত ভালো, আমি কি করব, প্রভু যিশু কত ভালো, আমি কি করব, প্রভু যিশু কত ভালো, আমি কি করব, আমার জন্য ক্রুশের পরে প্রাণ দিলেন যিশু, প্রভু যিশু কত ভালো, আমি কি করব। যিশু যে কত ভালো, তিনি যে মহান, মহৎ, বিস্ময়কর, তার সৌন্দর্যের তুলনা নেই, তিনি যে অতুলনীয়, তা যখন আমরা উপলব্ধি করি, তার জন্য আমরা সব করতে পারি, সব ত্যাগ করতে পারি। সেই প্রয়োজন হচ্ছে তার সেই সৌন্দর্য, তার মহত্ব, তার মূল্য উপলব্ধি করবা। সুসমাচারে তার যে ছবি আমরা দেখতে পাই, তাকে যেমনটি দেখতে পাই, আমরা চিন্তা করে দেখেছি তার সেই অসীম করুণাকে। ধরুন সেই ঘরের মধ্যে যখন লোকেরা, চার বন্ধু তার বন্ধুকে ছাদ খুলে তার সামনে নামিয়ে দিয়েছিল, তার প্রতি কেমন করুণা তিনি প্রদর্শন করেছেন। ভিড়ের মধ্যে তিনি যাচ্ছেন, তার মধ্যে এক মহিলা চিন্তা করছেন, এই প্রদর রোগে আমি 18 বছর ভুগছি, আমি যদি ওর বস্ত্রে স্পর্শ করি আমি সুস্থ হব। কিভাবে ঈশ্বর যিশু তার প্রতি তার করুণা প্রদর্শন করলেন? কোন তুলনা হয় কি তার ক্ষমতার কথা একবার চিন্তা করে দেখি। এতখানি ক্ষমতাবান তিনি, প্রকৃতির উপর তিনি কর্তৃত্ব করে, এক ধমকে ঝড় থামিয়ে দিচ্ছে, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, মৃতকে জীবন দিচ্ছে। তার চূড়ান্ত বিজয়কে যদি চিন্তা করি, কিভাবে তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, কিভাবে তিনি তার প্রজ্ঞাপূর্ণ শিক্ষার দ্বারা সবাইকে মুগ্ধ করলেন। লোকেরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ইনি অন্য শিক্ষকদের মতো নন, এনার শিক্ষা হচ্ছে কর্তৃত্বপূর্ণ। তার প্রতিজ্ঞার কথা চিন্তা করি, তিনি আমাদের প্রত্যেকের প্রতি, তার সন্তানদের প্রতি পাপ ক্ষমা, অনন্ত জীবন এবং ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকবার যে প্রতিজ্ঞা করেছে, কে করতে পারে? এই যিশুর সঙ্গে কি কারুর বা কিছুর তুলনা হয়? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যখন তার বাক্য পাঠ, অধ্যয়ন ও ধ্যানের মাধ্যমে তার সেই সৌন্দর্যকে দেখতে পাই, তার সেই মহত্বকে দেখতে পাই, তার সেই মূল্যকে দেখতে পাই, শুধু দেখেই যেন আমরা ক্ষান্ত না হই, আমরা যেন তা উপলব্ধি করি, তাকে জানি। তার সঙ্গে পৃথিবীর কিছুরই তুলনা সম্ভব নয়। তার সেই মূল্য যখন আমরা উপলব্ধি করি, তখন কি আমরা তাকে ধন্যবাদ না জানিয়ে পারি? প্রভু আশীর্বাদ করুন। সেই রাজ্যের বা রাজার শুধু সন্ধান পাওয়া নয়, আমরা যেন তাদের মূল্য উপলব্ধি করি। আসুন এবারে তৃতীয় ধাপ। আর তৃতীয় ধাপ হচ্ছে ঈশ্বরের রাজ্যের অধিকার। অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কেবল সন্ধান পাওয়া
বা কেবল ঈশ্বরের রাজ্যের মূল্য উপলব্ধি করাটাই যথেষ্ট নয়, আমাদেরকে ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করতে হবে। এবার চিন্তা করে দেখুন, সেই গুপ্তধনের দৃষ্টান্তে যে ভাগ চাষি বা দিন মজুর চাষ করতে গিয়ে সেই গুপ্তধনের সন্ধান পেয়েছিল, সে যদি সেই গুপ্তধনের সন্ধান পাওয়ার পর এমন কথা বলতো, হ্যাঁ আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি এবং তা যে খুব মূল্যবান তাও আমি জানি, কিন্তু এ নিয়ে আমি কিছু করব না, এর জন্য আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, এ কেনার আমার ক্ষমতা নেই, আর আমি আমার সমস্ত বিক্রি করবার অত ঝুঁকি আমি নিতে পারবো না। যদি এমন কথা সে বলতো, তাহলে কি সেই ধনের অধিকারী সে হতে পারত? সেই ধন তার কোনো কাজে লাগতো? আর এই কথা অনেকের প্রতি প্রযোজ্য, যারা যিশুর খোঁজ পায় যারা এক অর্থে যিশুর মূল্য উপলব্ধি করে, কিন্তু কখনো তাদের জীবনকে যিশুকে পাওয়ার জন্য তার কাছে নিয়ে আসে না, বা যিশুকে তাদের জীবনে লাভ করে না। তারা কেবল যিশুকে তাদের মাথা দিয়ে জানে, হৃদয়ে তারা গ্রহণ বিশ্বাস স্বীকার করতে পারে না। একে কার সঙ্গে তুলনা করব? ধরুন আপনি পিসি চন্দ্র জুয়েলার্সে গেছেন, আমি কোনোদিন যাইনি যদিও, তো শুনেছি যতদূর, আর গিয়ে দেখছেন কাঁচের শোকেসের মধ্যে কি একটা বড় টুকরো হিরে, কি তার কাঠ, কি তার ঔজ্জ্বল্য, কি তার, আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনি নিজের চোখে দেখেছেন, তার মূল্য উপলব্ধি করেছেন, কিন্তু আমরা তার অধিকারী হতে পারি না, তাই তা আমাদের কোনো কাজে লাগে না। একইভাবে ঈশ্বরের রাজ্যের অধিকার যদি আমরা লাভ না করি, তা আমাদের কোনো কাজে লাগে না। কিন্তু যে দুটি দৃষ্টান্তে যিশু সেই ভাব চাষীকে এবং বণিককে বর্ণনা করেছেন, তারা কিন্তু আমাদের মতো ভুল করেনি, তারা তা অধিকার করেছে, সমস্ত কিছু তার বদলে দিতে তারা রাজি ছিল। 44 পদে শেষ অংশে বলছে কি, পরে সেই ব্যক্তি আনন্দে তার সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেত ক্রয় করলো। 46 পদের শেষে বলছে কি, সেই বণিক কি করলো, তার সর্বস্ব বিক্রি করে তা ক্রয় করলো। উভয় ক্ষেত্রেই যে সত্যটাকে আমরা দেখতে পাচ্ছি, তারা দুজনেই সেই গুপ্তধনের বা মুক্তর অধিকার লাভ করতে তাদের সর্বস্ব বিক্রি করেছে। এর অর্থ তাদের জীবনে সেই ধন তাদের জীবনের কেবল একটা অংশ বা কয়েকটা অংশ ছিল না, তা ছিল তাদের জীবনের সর্বস্ব। একইভাবে ঈশ্বরের রাজ্য বা রাজা আমার জীবনের একটা বিষয় হলে হবে না, আংশিক বিষয় হলে হবে না, কিছু অংশ হলে হবে না। পরিবর্তে ঈশ্বরের রাজ্য বা সেই রাজা হলেন আমাদের জীবনের সর্বস্ব। কারণ সেই ঈশ্বরের রাজ্যের মূল্য এতখানি যে তার জন্য আমাদের জীবনের সর্বস্ব ত্যাগ করাও সম্ভব, কারণ তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ধন। অর্থাৎ প্রভু তার বাক্যের মাধ্যমে আজ আমাদের কি বলছেন, তার রাজ্যের জন্য তথা যিশুর জন্য আমরা যেন সর্বস্ব ত্যাগ করবার বা ত্যাগ করতে প্রস্তুত থাকি। যিশুর জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে যেন রাজি থাকি। এই কথা যদি শুনে আমরা অবাক হই, অবাক হওয়ার কিছু নেই। যিশু এখানেই যে প্রথম এই কথা বলছেন তা নয়, তিনি বারে বারে এই কথা বলেছেন। এখন আমরা 13 অধ্যায়ে আছি, আমরা যদি 10 অধ্যায়ে ফিরে যাই, যিশু যখন তার শিষ্যদেরকে সুসমাচার প্রচার করতে প্রেরণ করেছিলেন, তাদেরকে কি বলেছিলেন? 10 অধ্যায় 37-38 পদ, যে কেউ পিতা কি মাতাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়, যে কেউ পুত্র কি কন্যাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়, আর যে কেউ তার ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করে না সে আমার যোগ্য নয়।
শুধু এখানেই নয়, আর যদি এগিয়ে যায় 16 অধ্যায়, সেখানে দেখতে পাই যিশু শিষ্যদের প্রশ্ন করেছে, তোরা কি বলিস আমি কে? পিতর হাত বাড়িয়ে বলেছে, হ্যাঁ আপনি খ্রিস্ট, ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের পুত্র। খুব ভালো কথা। তারপরে তিনি বলছেন কি, তাকে দুঃখ ভোগ করতে হবে, মরতে হবে, পুনরুত্থিত হতে হবে। আর সেই কথা শুনে পিতর না না না, এটা হতে পারে না। তখন যিশু কি বলেছিলেন? তখন যিশু তার শিষ্যদের বললেন, কেউ যদি আমায় অনুসরণ করতে ইচ্ছা করে, তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমার অনুসরণকারী হোক। কারণ যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে তা হারাবে, আর যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায় সে তা পাবে। যিশু কি বলছে? খুব পরিষ্কার। আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশু হচ্ছেন এমন ধন, সেই ধনকে যদি আমরা আমাদের জীবনে পেতে চাই, তার জন্য আমাদেরকে চরম মূল্য দিতেও হতে পারে, সবকিছু ত্যাগ করতেও হতে পারে। কিন্তু আপনি বলবেন, যিশুকে লাভ করলাম, কিন্তু আমার যদি সব চলে যায়, তা লাভ করে লাভটা কি হবে? তাহলে আপনি এই দুটি দৃষ্টান্তের যে মর্মার্থতা উপলব্ধি করতে পারেননি। মনে রাখতে হবে, এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে যে সত্যটা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, সেই ধনের জন্য তথা যিশুর জন্য যখন আমরা সবকিছু ত্যাগ করি, তখন তার পরিবর্তে আমরা যা লাভ করি, তা আমরা যা ত্যাগ করেছি তার থেকে অনেক বেশি। যে ধনের অধিকারী হতে সেই ভাগ চাষী তার সর্বস্ব বিক্রি করেছিল, বা সেই মুক্ত অধিকারী হওয়ার জন্য সেই বণিক সর্বস্ব বিক্রি করেছিল, সেই ধন বা মুক্তর মূল্য যদি তার সর্বস্বের থেকে বেশি হতো, তাহলে কি সে তা করত? বোকার কাজ হতো। প্রভু যেন এই সত্য আমাদেরকে উপলব্ধি করতে আশীর্বাদ করে। উপরে উপরে তিনি যখন বলছেন আমাদেরকে সর্বস্ব ত্যাগ করতে, চরম মূল্য দিতে, কিন্তু তার মাধ্যমে যে আসল পাওয়া আমরা পাই, সেটা যেন উপলব্ধি করি। তাই এই দৃষ্টান্তের দ্বিতীয় ধাপটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেই রাজ্য এবং রাজার মূল্য যেন আমরা উপলব্ধি করি। কিন্তু খ্রিস্টের জন্য যদি আমরা সর্বস্ব ত্যাগ করি, আমাদের সেই ত্যাগ করা বিষয়ের থেকে যেটা লাভ করি অনেক বেশি, এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এটাকে বলা হয় এক ধরনের প্যারাডক্স। প্যারাডক্স ইংরেজি কথা, তার অর্থ হচ্ছে উপরে উপরে অসম্ভব বলে মনে হলো, এটাই হচ্ছে আসলে সত্য। এরকম একটা উদাহরণ দিচ্ছি। ভালোবাসা যদি আমি বিনিময় করি, ভাগ করি অন্যদের সঙ্গে, তা কমে না বাড়ে? কিছু ভাগ করলে কমে যাওয়ার কথা, কিন্তু না, ভালোবাসা কমে না, বরঞ্চ কি বাড়ে। যিশু এখানে যখন বলছে তোমরা সমস্ত কিছু ত্যাগ করো বা করো, তার জন্য যদি রাজি থাকো, তার বিনিময়ে যা পাবে আসলে কিন্তু ত্যাগ করা নয়, বরঞ্চ পাবে অনেক বেশি। খ্রিস্টের জন্য যখন আমরা ত্যাগ স্বীকার করি, তখন আমরা তার বিনিময়ে মহত্তম আশীর্বাদ লাভ করি, যে আশীর্বাদ আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। আমরা যখন সব বিষয়ের ঊর্ধ্বে যিশুকে ভালোবাসি, তার জন্য সবকিছু ত্যাগ করি, তখন কাকে পাই? প্রভু যিশুকে পাই। আর তিনি কে? আমরা যা ত্যাগ করেছি সেই সর্বস্ব থেকেও তিনি হলেন মহান, সর্বশ্রেষ্ঠ ধন। সেই জন্য যখন বলছে না, যে নিজের জন্য প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে হারাবে, যে রক্ষা করতে চায় আসলে সে সব প্রাণ হারায়। কিন্তু যে প্রভুর জন্য প্রাণ হারায়, সেই আসলে তা লাভ করে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, এই সত্য যেন আমরা আমাদের জীবনে উপলব্ধি করি। প্রেরিত পৌল এই সত্য তার জীবনে উপলব্ধি করেছিলেন। তিনি খ্রিস্টের জন্য যে আত্মত্যাগ করেছিলেন তার তুলনা। তিনি খ্রিস্টের জন্য তার শরীর স্বাস্থ্য হারিয়েছিলেন, আর্থিক ক্ষতি স্বীকার করেছিলেন,
তাকে পাথর মারা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, সমাজচ্যুত করা হয়েছে, বারংবার মৃত্যুর মুখে তাকে পড়তে হয়েছে। খ্রিস্টের জন্য তিনি সবই সহ্য করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তার লিস্ট তিনি একটা আমাদেরকে দিয়েছেন। যাদের কাছে বাইবেল আছে, সবটাই শুধু টিভি স্ক্রিনে দেখলে হবে না, আসুন আমরা একটু আমাদের নিজেদের বাইবেল থেকে দেখি। 2 করিন্থীয় 11 অধ্যায় আমি পাঠ করছি 23 পদ থেকে। পৌল বলছেন, ওরা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হয়েছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকা ভঙ্গ সহ্য করেছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করেছি, যাত্রায় অনেকবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপর চাপিয়া রহিয়াছে, সমস্ত মণ্ডলীর জন্য চিন্তা। আপনি বলবেন, যিশুকে বিশ্বাস করে তার সন্তান হয়ে, তার রাজ্যের অধিকারী হয়ে এই যদি জীবন যাপন করতে হয়, তাতে লাভ কি? তাতে লাভ কি? ও জানতেন এই জীবন তিনি যাপন করছেন, ঠিক কথা, কিন্তু তার বিনিময়ে তিনি কাকে পেয়েছেন? খ্রিস্টকে, যার সঙ্গে পৃথিবীর কিছুরই তুলনা সম্ভব নয়। তাই তিনি কি বলেছেন আমরা দেখি তো, ফিলিপিও 3 অধ্যায় 5 থেকে 8 পদ। ফিলিপিও 3 অধ্যায় 5 থেকে 8 পদ। পৌল বলছেন, আমি 8ম দিনে দক্ষেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় ভিন্নামহীন বংশীয় ইব্রিয় কুলজাত ইব্রিয়, বিধান সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, বিধান সম্মত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। কিন্তু যা যা আমার লাভ ছিল, সেই সমস্ত খ্রিস্টের কারণে ক্ষতি বলে গণ্য করলাম। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলে গণ্য করছি। তার জন্য সমস্তেরই ক্ষতি সহ্য করছি। কেন? তা মলবোধ গণ্য করছি। কেন? যেন খ্রিস্টকে লাভ করি। আমেন। পৌল বলছেন, ঈশ্বরের রাজ্যের জন্য তিনি তার সব হারিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি কাকে পেয়েছেন? খ্রিস্টকে পেয়েছেন। তিনি যখন খ্রিস্টকে লাভ করার সঙ্গে অন্য বিষয়কে ত্যাগ করাকে তুলনা করেছেন, তখন সেই সমস্ত অন্য বিষয় তার কাছে কি? মলবৎ, মানে কি? আবর্জনা মাত্র। সহজ কথায়, খ্রিস্টের সঙ্গে পৃথিবীর কিছুরই তুলনা হয় না। একটু আগে যে গান করেছিলাম, পৃথিবীর সকল কিছু নেই তুলনা। প্রভু আশীর্বাদ করুন, আমরাও যেন পৌলের সঙ্গে একই সাক্ষ্য দিতে পারি, আমরা যিশুকে পেয়েছি, যার সঙ্গে কিছুরই তুলনা হয় না। তাই কোন ত্যাগ স্বীকারী আসলে ত্যাগ স্বীকার নয়। তার জন্য যদি ত্যাগ স্বীকার করি, সেটা আমাদের জন্য আসলে লাভ। দুঃখের বিষয় কি জানেন? বিশ্বাসী হয়েও আমরা জগতের মানুষদের ন্যায় ওই জাগতিক লাভের জন্য যিশুতে বিশ্বাসকে ব্যবহার করি, অপব্যবহার। যিশুকে ঠকানো যায় না। আমরা কোনোদিনই লাভবান হতে পারবো না। পরিবর্তে আসুন, তার জন্য ত্যাগ স্বীকার দেখব আমরাই প্রকৃত অর্থে লাভবান। কেন? কারণ অনেকেই যার সন্ধান পায় না, আমরা সেই স্বর্গ রাজ্যের
ও যিশুর সন্ধান পেয়েছি। অনেকেই যা উপলব্ধি করতে পারে না, আমরা সেই রাজ্যের ও রাজার মহামূল্য উপলব্ধি করেছি। অনেকেই যা করতে পারে না, আমরা সর্বস্ব ত্যাগ করে সেই যিশুতে আস্থা স্থাপন করেছি। যদিও বলছি আমরা করেছি, আমরা পেয়েছি, আসলে সবই তিনি তার অনুগ্রহে আমাদের মধ্যে সাধন করেছেন। আসুন তার প্রতি কৃতজ্ঞতায় জীবন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের চোখ খুলে দিলে। আমরা উপলব্ধি করলাম প্রভু তোমার সন্তান আমরা কত আশীষ ধন্য এক একজন, যে রাজ্যের সন্ধান বেশিরভাগ লোকই পায় না। প্রভু তুমি তোমার পথে সেই রাজ্যের সন্ধান আমাদেরকে দিয়েছ। শুধু রাজ্যকে নয়, সেই রাজা তোমাকে আমরা পেয়েছি আমাদের জীবনে। তোমাকে যখন পেয়েছি, তোমার সন্ধান যখন পেয়েছি, তুমি আমাদেরকে তোমার সেই মূল্য, তোমার রাজ্যের মূল্য উপলব্ধি করতে আশীর্বাদ করেছ। জগতের সমস্ত বিষয়ের থেকেও যে তুমি মূল্যবান, সেই উপলব্ধি তুমি দিয়েছো আমাদেরকে। শুধু কি তাই, তোমার আত্মার পরিচালনায় আমরা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত হয়েছি। সেই মনোভাব তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমাকে পাই, তোমাতে আস্থা স্থাপন করি, কারণ তুমি সর্বশ্রেষ্ঠ ধন আমাদের জীবনে। তোমার রাজত্ব আমাদের হৃদয়ে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। দয়া করো প্রভু, এসবই যে তুমি তোমার অনুগ্রহে সাধন করেছো, সেই বিশ্বাসে তোমার প্রতি দিন প্রতিদিন কৃতজ্ঞতায় তোমার গৌরবার্থে যেন জীবন যাপন করি। হাত ধরে নিয়ে চলো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।